হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো এই মাইক্রোসফট ওয়ার্ডের যে রিভিউ মেনু রয়েছে, এই রিভিউ মেনুতে যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলির প্রত্যেকটির কি কি কাজ রয়েছে তো সেগুলি এখানে আলোকপাত করব। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যে কাজটি দেখুন, স্পেলিং অ্যান্ড গ্রামার। তো এখানে আমরা যখন এই ডকুমেন্টসটি লিখেছি তখন দেখুন কোথাও কোথাও এরকম নিচে লাল রঙের দাগ দেখা গেছে, আবার কোথাও হাইলাইট হয়ে আছে। তো এগুলি আমরা সঠিকভাবে কিভাবে এই স্পেলিং অ্যান্ড গ্রামারের মাধ্যমে সঠিক করে নেব, সঠিক ওয়ার্ডটি এবং স্পেস আছে কিনা এবং সেটি সঠিক কিনা দেখে আসি। তো স্পেলিং অ্যান্ড গ্রামার এখানে ক্লিক করলাম। তো করার পর এই অ্যাপ্রোপ্রিয়েট এইটি ধরেছে সর্বপ্রথম সিলেক্ট অবস্থায়। তো এখান থেকে আমাদের সাজেস্ট করা হয়েছে, দেখুন। তো অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে নিলাম, দেখুন হয়ে গেল। আবার যদি এখান থেকে এইটি ধরি, হাইলাইট করা, এইটি, তারপরে দেখুন এইটি এখানে বলা হচ্ছে স্পেস, দেখুন স্পেস দিলাম। আবার এখান থেকে ইংলিশে চলে গেলাম, এনিতে গেলাম, দেন 5-এ গেলাম। তাহলে এভাবে এগুলি করা যায়। আবার কন্ট্রোল জেড বা এই আন্ডু করে নিলাম। নেওয়ার পর দেখুন আমরা যদি এই যে সাউন্ডের মাধ্যমে শুনি তাহলে আমরা সাউন্ডের মাধ্যমে সঠিক ওয়ার্ডটি শুনতে পাবো। তখন আমরা এখান থেকে যেটি সঠিক সেটিতে আমরা ক্লিক করব। তাহলে আমরা ক্লিক করে নিয়ে এটি সঠিক করে নিলাম। এখন এখানে হাইলাইট করা হয়েছে, আমরা এই যে ক্লিক করলে এটি সঠিক হয়ে আসলো। আবার ইংলিশ হাইলাইট করা হয়েছে, ইংলিশ ক্লিক করলাম, এনি 5। তাহলে স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজ হয়ে গেল। এখন চলুন থিজারাস অর্থ হলো জ্ঞান ভান্ডার বা শব্দকোষ, অর্থবোধক। এই ওয়ার্ডটির আর কি কি অর্থ হতে পারে সেটি এখানে দেখাবে। দেখুন পিরিয়ড, হোয়াইল, স্পেল, তো এইগুলি মিনিট, অনেকগুলি অর্থবোধক শব্দ এসেছে। এখন আমি যে এই ডকুমেন্টসটি লিখেছি এখানে ওয়ার্ড কাউন্ট কতগুলি হয়েছে, কতটি লাইন রয়েছে, কতটি প্যারাগ্রাফ রয়েছে সেটি দেখাবে। দেখুন এখানে সেইগুলি দেখাচ্ছে, পেজ 76টি। এখন ধরুন আমি এইখান থেকে এতটুকু নিয়ে ওয়ার্ড কাউন্ট দেখাবো, দেখুন সেটা এইভাবে দেখাবে। তো এটি গেল ওয়ার্ড কাউন্ট। এখন যদি আমি এইটি রেড অ্যালাউড করি, দেখুন English time 2.30 hour full marks 100. 1 Write the word meaning in Bengali. Any 10 1 times 10 equals 10. Almarat wall. তাহলে আমি এই রেড অ্যালাউড এর মাধ্যমে শুনতে পারবো। এখন চেক অ্যাক্সেসিবিলিটি, এখান থেকে যতগুলি রয়েছে তার মধ্যে ধরুন আমি নেভিগেশন প্যানটি দেখালাম। দেখুন নেভিগেশন প্যানটি যদি আমি দেখাই, হেডিং, এখান থেকে ধরুন এই সাবজেক্ট লিখেছি বা রাইট লিখেছি বা ফিল। তো ধরুন আমি এখান থেকে এই রাইটই লিখেছি, রাইটটি এখানে লিখব। তো যতগুলি রাইট লেখা হয়েছে সেগুলি এখানে মার্ক করে দিয়েছে। তো দেখুন পেজ, ধরুন এই পেজের মধ্যে দেখুন এখানে রয়েছে, এই পেজের মধ্যে এখানে রয়েছে। আবার চলে যাই, ধরুন ফোকাস, দেখুন ফোকাস ক্লিক করার সাথে সাথে এটি এইভাবে দেখাবে। এখন আমি এই ফোকাসটিকে বাদ দিয়ে দিলাম। এখন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটি থাকবে এই কারণে আমরা এই যে ওয়ার্ডগুলি এইটির অর্থ কি হতে পারে ট্রান্সলেট, আমরা এখান থেকে ট্রান্সলেট ডকুমেন্ট, আমরা যে কোনো ভাষা এটি ট্রান্সলেট করে নিতে পারবো। এখন নিউ কমেন্ট, তো আমার এই পিসিটি এই রেজাল্ট করিম লিটন নামে সেভ রয়েছে এ ফিউ সেকেন্ড আগো। দেখুন এটি হয়ে গেল। তো এটি কিভাবে দেখবো, দেখুন কমেন্ট যেহেতু করেছি, দেখুন এখানে কমেন্টটি দেখা যাচ্ছে। তো এই কমেন্টটিকে আবার যখন আমরা ডিলিট করব, দেখুন এখান থেকে ডিলিট অল চলে যাবে। এখন দেখুন এখানে মার্কআপ অনেক কিছু রয়েছে। তো আমি ডাইরেক্ট এখান থেকে দেখাচ্ছি, দেখুন মার্কআপ, এখান থেকে এই যে কমেন্টস এন্ড ফরম্যাটিং, অ্যাডভান্স অপশন, চেঞ্জ ইউজার নেম, যদি আমি এইগুলির মধ্যে ধরুন এইটি দেখাচ্ছি, দেখুন এখানে আমার ইউজার নেমটি এটি রয়েছে এবং ইনিশিয়ালস আর, এইটির আর। তো এইটি যদি আমি এখানে আর কে লিটন বাদ দিয়ে অন্য কিছু লিখি, এখানে অন্য কিছু লিখে ওকে করলে সেটি এখানে
দেখাবে। তো এই পর্যন্ত গেল। এখন দেখুন ট্র্যাকিং, তো এইগুলি আমরা দেখে নেব। এখন কম্পেয়ারে চলে যাই। দেখুন কম্পেয়ার, ধরুন কম্বাইন ডি দেখাই। এখান থেকে আমি যে কোনো একটি ওয়ার্ড ডকুমেন্ট নিলাম, এখান থেকেও আমরা নিতে পারবো, আবার এখান থেকেও এইটি নিয়ে নিলাম। নেওয়ার পর এখন ওকে করব। দেখুন এই যে একসাথে অনেকগুলি ফাইল আমি এইভাবে কম্বাইন করে দেখতে পারবো। ক্লোজ করে দিলাম। এখন চলে যাই। দেখুন এখানে রেস্ট্রিক্ট এডিটিং, এখানে ক্লিক করব। লিমিট, এখানে ক্লিক করার পর ইয়েস। এখান থেকে এনফোর্সিং প্রোটেকশন, এখানে আমরা একটি পাসওয়ার্ড দিই, 1 2 3 4 দিলাম, আবার দিলাম 1 2 3 4 দিয়ে ওকে করলাম। ওকে করলাম। করার পর এখন আমি এখানে যদি কোনো কিছু লিখতে চাই, আমি কিন্তু আর লিখতে পারবো না। তো এটি আরো একবার দেখে আসি। রেস্ট্রিক্ট এডিটিং, এখানে আমরা লিমিট, অ্যালাউ এভরিওয়ান, ইয়েস, পাসওয়ার্ডটি এখানে সেট করব। যখন পাসওয়ার্ডটি সেট করে ওকে করলাম, করার পর দেখুন এটিকে কেটে দিলাম। দেখুন আমি এখানে কিন্তু আর কোনো কিছু লিখতে পারতেছি না। তো এটি যতক্ষণ আমি এই রেস্ট্রিক্ট এডিটিং এটি যতক্ষণ না স্টপ প্রোটেকশন করতেছি, ততক্ষণ আমি এই ডকুমেন্টসে কোনো কিছু লিখতে পারবো না। দেন পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম, বরাবর কেটে দিলাম। দেখুন এখন আমি কিন্তু লিখতে পারবো, দেখুন লিখতে পারতেছি। তো এই ছিল রিভিউ মেনুর কাজগুলি। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।